আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্টের সাজেশন দেবো 2021-এর যারা পরীক্ষার্থী তাদের জন্য। তার আগে সাজেশন দেওয়ার আগে 2020-এ যে সকল কোশ্চেনগুলো আসছিল সেই কোশ্চেনগুলো আমি আগে দেখাইনি কোন প্রশ্নগুলো আসছিল। আমি কিন্তু সাজেশন দিয়েছিলাম প্রায় 100% কমেন্ট পড়ছিল, তারপর আমি 2020-এর কোশ্চেনগুলো আমি দেখাইনি। আমি ক্ষয় ভাগ আর গ ভাগের সাজেশনগুলো দিচ্ছি, সেইগুলো আগে দেখাইনি। এটা হচ্ছে ক্ষয় ভাগ। বার্নৌলির আন্তরিক সমীকরণ সমাধানের ধারাবাহিক কার্যপদ্ধতি বর্ণনা করো। এই একটা সমাধান করো 1+6² ডিভাইড বাই dx প্লাস y ইন্টু tan ইনভার্স x। এই একটা, এটা হচ্ছে সম্ভবত তৃতীয় চ্যাপ্টারের একটু আন্তরিক সমীকরণ তৈরি করো যার একটি বিশেষ সমাধান y = e টু দি পাওয়ার x cos x। এটা সম্ভবত 3 নম্বর চ্যাপ্টার থেকে এটাও আসছে। তারপরে দেখো x² - y² = c। বক্ররেখাসমূহের লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করে, এটা চ্যাপ্টার 7। সমাধান করো d² - 3d + 2 ইন্টু y = e টু দি পাওয়ার x। এটা সম্ভবত চ্যাপ্টার কত যেন আছে, আমি দেখাই দেবো না। সমাধান করো d4 - 16 ইন্টু y। এই একটা আসছিল অনিয়ন্ত্রিত সহগ পদ্ধতি সমাধান করে, এটা সম্ভবত চ্যাপ্টার 13 চ্যাপ্টারে আছে। d² + 2d - 3 ইন্টু y = sin x। কোনো দেশের জনসংখ্যার বৃদ্ধির হার জনসংখ্যার সাথে সমানুপাতিক। 30 বছরে জনসংখ্যা দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ। এটা তো আমি 100%-এর বেশি দিয়ে রাখছিলাম, এটা চ্যাপ্টার 6-এর ম্যাথ। গ বিভাগ থেকে যে সকল প্রশ্নগুলো আসছিল সে সকল প্রশ্নগুলো একটু রিপিট করে নেই। 10 নম্বরে যে সকল বৃত্তগোত্র ওয়াই অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণ নির্ণয় করো। খ নম্বর বলতেছে দেখাও যে dy/dx = f of x y y x0 = y0 আদিমান সমস্যার অনন্য সমাধান বিদ্যমান থাকবে তা নির্ণয় করে। এটা সম্ভবত 1 নম্বর চ্যাপ্টারে আছে। সমাধান করো dy/dx + y/x ln y = y² x² ln হোল স্কয়ার। এটা কত নম্বর চ্যাপ্টারে সেটা আমি সঠিক জানি না। সমাধান করো d² - y d² - 1 ইন্টু y = x² cos। এটা সম্ভবত চ্যাপ্টার 8 না 9 আছে। চুলা হইতে যখন একটা পিঠা খেয়ে, এটাও কিন্তু চ্যাপ্টার 6-এর। আমি বলছিলাম এই চ্যাপ্টার থেকে এবার মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ থাকবে, দুইটাও থাকতে পারে। ঠিক এই চ্যাপ্টার থেকে 14-15 মার্ক চলে আসে। সমাধান করো এই একটা প্রশ্ন পরামিতিক পরিবর্তন পদ্ধতি, যেটা চ্যাপ্টার 13 সম্ভবত। সমাধান করে, এটা চ্যাপ্টার 9 না 10-এ আছে। কোষের অয়লার সমীকরণটি নির্ণয় করো। এই সকল চ্যাপ্টারগুলো আমি দুইটা পার্টে সাজেশন দেবো। প্রথম পার্টে হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেবো, আর দ্বিতীয় পার্টে হচ্ছে মানে প্রথম দিকে যে সকল চ্যাপ্টারগুলো অল্প ম্যাথ করে 10 মার্ক 15 মার্ক কমন পাওয়া যায় সেই সকল চ্যাপ্টারগুলো দেবো। আর বাকি যে সকল চ্যাপ্টারগুলো আছে ওইটা হচ্ছে আমি দ্বিতীয় পার্টে দেবো, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা কত এডিশনের বই সেটাও আমি বলে দিই। আমি সরাসরি বই থেকে দিই, আমি লিখে নিই না, কারণ লিখতে গেলে অনেক সময় লেগে যায়। আমি লিখে সাজেশন দিচ্ছি না, আমি সরাসরি বই থেকে দিই, বাইরে তোমরা ম্যাথগুলো খুঁজে নিও, ঠিক আছে? এটা হচ্ছে 9ম সংস্করণ, জানুয়ারি 2021-এর বই, ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে 6 নম্বর চ্যাপ্টার থেকে সাজেশন দেবো, কারণ এই 6 নম্বর চ্যাপ্টারটা থেকে এবার দুইটা প্রশ্ন আসে। এবার একটা প্রশ্ন আসলেও আসতে পারে, নাও আসতে পারে চ্যাপ্টার থেকে, ঠিক আছে? 6 নম্বর চ্যাপ্টার থেকে আমি সাজেশন দেওয়া শুরু করলাম। শিরোনামগুলো বলে দেবো, চ্যাপ্টারের শিরোনাম তোমরা খুঁজে নেবা। প্রথম ক্রমের অন্তরক সমীকরণের মডেলিং, এটা হচ্ছে চ্যাপ্টারের শিরোনাম। এখন দেখো আমি সাজেশনগুলো দিচ্ছি, তোমরা এইটা দাগায় নাও। এটা হচ্ছে 100%। এইরকমই একটা প্রশ্ন আসছে একবারে হুবহু, দুটো ম্যাথ আছে, একটা 50 বছর আছে এখানে, আর একটা 30 বছর আছে। 30 বছরটা চলে আসছে, সেটাও আমি দেখাচ্ছি। এটা 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে 3 নম্বর। একটি জনসংখ্যা n dn/n = kn নিয়মে বৃদ্ধি পায়, যেখানে k একটি মানে ধনাত্মক ধ্রুবক। টি বছরের পরিমাণ নির্ণয় করো। জনসংখ্যা 3 গুণ হয়, সময় নির্ণয় করো। এটা 100% হিসেবে নিয়ে নাও 3 নম্বরটা। এই দেখো এটা চলে আসছে, কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যার সাথে সমানুপাতিক এবং 30 বছরের জনসংখ্যা দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হইবে। একবার সেম টু সেম চলে আসছে। এই দেখো একবার সেম টু সেম আকারে চলে আসছে। এটা কিন্তু 100% দিয়ে রাখছিলাম, এটা বাদ। এটা 2020-এ চলে আসছে, 2021-এর জন্য এই সাজেশনটা বাদ। তুমি এটা 100% হিসেবে নিয়ে নাও। কোনো জীবাণু চাষে এই জীবাণু বৃদ্ধির হার ওই সময়ে জীবাণুর সমানুপাতিক। 4 ঘন্টা উহার সংখ্যা দ্বিগুণ হইলে 12 ঘন্টা পর উহার সংখ্যা কত হবে? যদি 3 ঘন্টা পরে উহার মানে সংখ্যা 400 এবং 10 ঘন্টা পরে উহার সংখ্যা 2000 হয়, তাহলে প্রাথমিক অবস্থায় উহার জনসংখ্যা কত ছিল? এটাও 100% হিসেবে নাও। এটাও 2020-এ চলে আসছিল, এটা বাদ। এইটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। বাতাসের তাপমাত্রা যখন 20 ডিগ্রি সেলসিয়াস কোনো বস্তু তাপমাত্রা, এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। আর একটা ম্যাথই দেবো, তাই এই চ্যাপ্টার শেষ। 4টা না 5টা ম্যাথ দিলাম, ভাইয়া একটা কমন পাবা যদি আসে এই চ্যাপ্টার থেকে। এম কেজি ভরের একটি বস্তু, এটা সাধারণত গ বিভাগে আসবে। এম কেজি ভরের একটা বস্তু, এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। চ্যাপ্টার 6-এর সাজেশন দেওয়া শেষ। এখন আমরা লম্ব ট্রাজেক্টরি থেকে সাজেশন দেবো, অর্থাৎ চ্যাপ্টার 8 থেকে সাজেশন দেবো। চ্যাপ্টার 7-এর শিরোনাম লম্ব ট্রাজেক্টরি। লম্ব ট্রাজেক্টরি থেকে আমি সাজেশন দিই, তোমরা সাজেশনগুলো নিয়ে নাও।
দেখো ঠিক এইরকমই একটা সেম টু সেম ম্যাথ আইছিল। এই ম্যাথটা আসছিল কি, আর এটা আসছিল কি, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি বক্ররেখার সময় লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি আয়তাকার হাইপারবোলা গোত্রের লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করছিল। এটা হচ্ছে 19 সালে আইছিল। এটা 100% হিসেবে নিয়ে নাও, ঠিক আছে। তুমি এটাও 100% হিসেবে নিয়ে নাও। এটা এক্সাম্পল 7। আমি যেগুলো দিচ্ছি এগুলো করলে ইনশাল্লাহ ফার্স্ট ক্লাসের বেশি পেয়ে যাবো। এটাও তুমি 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে এক্সাম্পল 10, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার ইলিপস উইথ গোত্রের লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করো। এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে এক্সাম্পল 11, ঠিক আছে। এটা 100%-এর বেশি আকারে নিয়ে নাও, কারণ এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটাও তুমি 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে 12, এক্সাম্পল 12 100% হিসেবে নিয়ে নাও। এই দুটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট গ বিভাগের জন্য। যে কোনো একটা, দুটাই একই নিয়ম, দুটা একই জিনিস চাই, একই নিয়ম। তুমি হচ্ছে এইটা 100% হিসেবে না, এইটা তুমি 100% হিসেবে নাও। এটা পারলে এটা অটোমেটিক পারা যাবে, জাস্ট প্র্যাকটিস করলে পারা যাবে। এখান থেকে আর কি সাজেশন দেবো? আচ্ছা দেখে নিয়ে আমি আর সাজেশন দেওয়া যায় নাকি। এটা তুমি 100% হিসেবে নাও, 19 নম্বর 19। আর এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে 21 নম্বর। চ্যাপ্টার 7 শেষ, আমরা চলে যাবো চ্যাপ্টার 8। 8 থেকে কোনো ম্যাথ আসে না, 8 বাদ দিয়ে দাও। চলে যাই আমরা চ্যাপ্টার 9, ক্রমসংগঠন। এখান থেকে সম্ভবত 20-এ একটা কোশ্চেনও আসে নাই। তার মানে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা একটু বেশি বেশি করবা। এই চ্যাপ্টার থেকে আমি একটা সাজেশন দিই। এটা তুমি প্রথমটাই তুমি 100% হিসেবে নিয়ে নাও, ঠিক আছে। এটা 100% হিসেবে নিয়ে নাও, প্রথমটাই 100%। এটা ক্রমসংকোচন, এই চ্যাপ্টার শিরোনাম। এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে এক্সাম্পল 4, ঠিক আছে। 4টাও 100% হিসেবে নিয়ে নাও। এটাও 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে এক্সাম্পল 7, 7টাও 100% হিসেবে নিয়ে নাও। এটাও 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে এক্সাম্পল 8, ঠিক আছে। এক্সাম্পল 8টাও 100% হিসেবে নিয়ে নাও। এখান থেকে আর একটা ম্যাথই দেবো। এটা তুমি 100% হিসেবে নিতেও পারো, নাও নিতে পারো। অল্প সাজেশন ভাইয়া, তুমি যদি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়ো, তুমি যদি 100-150 ম্যাথ না করে দাও তাহলে কেমন হলো, ঠিক আছে। আর সাজেশনও তো 100-150 ম্যাথও দিচ্ছে না, 50-60টা ম্যাথ করলে পারে ইনশাআল্লাহ ফার্স্ট ক্লাস পাওয়া যায়। এবার দেখো এখান থেকে এটা হচ্ছে চ্যাপ্টারের নামটা বলে দিই, চ্যাপ্টারের শিরোনাম বলি। এটা হচ্ছে অধ্যায় 10, ধ্রুবক সহগ বিশিষ্ট সমান্তরিক রৈখিক অন্তরক সমীকরণ। এই ধ্রুবক সহগ বিশিষ্ট সমান্তরিক রৈখিক সমীকরণ থেকে আমি সাজেশন দিই। এটা একবারেই পানির মতো সোজা, সেই ছোটকালের উৎপাদকের মতো। এখান থেকে সাধারণত প্রশ্ন আসে না, ওই ক্ষয় বিভাগে আসলেও আসতে পারে। তারপরেও সাজেশনটা দিই, তোমরা একটু নিয়ে নাও, ঠিক আছে। পানির মতো সোজা তো, একটা সাজেশন দিই। এটা 100% হিসেবে নিয়ে নাও। এক্সাম্পল 1, এটা সম্ভবত 20-এ চলে আসছে, 20-এ না 19-এ আসছে, তার মানে 19-এ আসছে। এটা 100% হিসেবে নিয়ে নাও। হ্যাঁ, এটা 100% হিসেবে নিয়ে নাও, 100% হিসেবে নিয়ে নাও। এটাও 100% হিসেবে নিয়ে নাও, 16। আর এইটা তুমি 100% হিসেবে নিয়ে নাও, 23 নম্বর ম্যাথটা। আর দরকার নেই এখান থেকে। চলে যাও চ্যাপ্টার 11, ধ্রুবক সহগ বিশিষ্ট সমান্তরিক রৈখিক অন্তরক সমীকরণ টাইপ 1। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এরকম আছে। টাইপ 1 থেকে আগে একটা নাও। এটা তুমি 100%-এর বেশি নিয়ে নাও। হ্যাঁ, এই 6ও তুমি 100%-এর বেশি নিয়ে নাও, কারণ এই ম্যাথগুলো এত ইজি আর পানির মতো সোজা। 100% হিসেবে নিয়ে নাও। আমার কিন্তু অনেক লেকচার আপলোড করা আছে ইউটিউবে, তোমরা দেখে আসতে পারো। যেহেতু আগে ভিডিওগুলো করছি, কোয়ালিটি ভালো হয়নি, সাউন্ডের একটু প্রবলেম থাকতে পারে, তারপরেও মানে শেষের দিকে, বছরের শেষের দিকে অনেক ভালো ভিডিও করছি, কোয়ালিটিফুল, ওইগুলো দেখতে পারো। এটা হচ্ছে চ্যাপ্টার 10, এটাও 100%-এর বেশি হিসেবে নিয়ে নাও, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটাও 100% হিসেবে নিয়ে নাও, 12 নম্বর। এটাও তুমি 100%-এর বেশি হিসেবে নিয়ে নাও, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 100%-এর বেশি হিসেবে নিয়ে নিতে বলছে। এবার হচ্ছে টাইপ 1 শেষ। টাইপ 2 মানে 11 বি, ধ্রুবক সহগ বিশিষ্ট অসমান্তরিক রৈখিক অন্তরক সমীকরণ টাইপ 2। একই ম্যাথ, জাস্ট সমীকরণ ডাইন পাশে 0, এক্স কনস্ট্যান্ট মান, সাইন এক্স, কজ এক্স, e⁴x, এই সকল মান, লন এক্স থাকলে পরে নিয়মগুলো জাস্ট খালি একটু চেঞ্জ হয়। আমি ম্যাথ সলভ করার মাধ্যমে বলে দিছি যে কেমন করে সলভ করা লাগে। এটা 100% হিসেবে নিয়ে নাও। এটা তুমি 100% হিসেবে নিবাই, ঠিক আছে। এটা এক্সাম্পল 10 তুমি দাগায় নিবা, ঠিক আছে। ভিডিওটা অফ করবা, মানে করে তুমি দাগায় নেবা। এটাও 100% হিসেবে নিয়ে নাও। এটা দেখো 2020-এ চলে আসছে, এটা নেওয়ার দরকার নাই, এটা বাদ। আমি তো কোশ্চেনটাকে দেখাই দিছি। স্ক্রিনশট মারে তুমি সাজেশনটা নিয়ে নেবা, অথবা একটা করে ম্যাথ আমি দেখাবো, তুমি দাঁড় করাবা, ভিডিওটা দাঁড় করাবা, তারপরে তুমি ম্যাথটা খুঁজে তারপরে তুমি তোমার ভিডিওটা আবার অন করবা। এটাও তুমি 100% হিসেবে নিয়ে নাও। এদিক থেকে আর দরকার নাই। এখান থেকে এই যে 11টা তুমি 100% হিসেবে নিয়ে নাও, 11।
ঠিক আছে, 11টা 100% হিসেবে নিয়ে নাও। এটা 100% হিসেবে নাও, এটাও 100% হিসেবে নাও, এদিক থেকে আর দরকার নাই। চলে যাব 11D। 11D এর শিরোনামটা দেখো, ধ্রুবক সহগ বিশিষ্ট অসমাত্র রৈখিক সমীকরণ টাইপ 4। এটা 100% হিসেবে নিয়ে নাও। এক্সাম্পল 3, d স্কোয়ার মাইনাস 9 ইন্টু y ইকাল টু e টু দি পাওয়ার 3x cos x। এটুকু দরকার নাই। এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। এক্সাম্পল 11, d স্কোয়ার প্লাস 1 ইন্টু y x sin x। আচ্ছা, এটা কি চলে আসছে নাকি আমি একটু দেখে নিই। না, এটা আসে নাই। ঠিক আছে, এটা 100% হিসেবে নিয়ে নাও। এটা তুমি তো 100% হিসেবে নিবাই। এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। এই থেকে আর দরকার নাই, আমরা 11তে চলে যাই। এটা তুমি 100% হিসেবে নিয়ে রাখো। এটাও না, এটা 2020-এ চলে আসছে, দেখে নাও। ডি স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই এক্স স্কোয়ার কজ এক্স, এটা 100% মানে 2020-এ চলে আসছে, 2021-এর জন্য ওটা না। এটাও কিন্তু 2020-এ চলে আসছে। হ্যাঁ, পিট দুইটা ম্যাথ চলে আসছে, ভাবতে পারছো যে এই এক্স ই টু দি পাওয়ার এক্স, এখানে এই দুইটাই আসছে নাকি আমি একটু মানে, হ্যাঁ এক্স এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, হ্যাঁ এটাও এটা কাটে দাও। এটাও চলে আসছে 2020-এ, এটাও 2020-এ চলে আসছে। তার মানে 11টা তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপর করে রাখবা। যদি 2টা না 3টা ম্যাথ দিছি তাও যদি না করো, তাহলে তোমার আর গণিত বিভাগে পড়ার দরকার নেই। অধ্যায় 12, চলক সহগ বিশিষ্ট সমান্তর রৈখিক সমীকরণ। আরেকটা কথা বলি, আমার সাজেশন যারা ফলো করছে তারা 3.61 পর্যন্ত পাইছে, 3.61 পর্যন্ত পাইছে, 3.45 আমার কাছে পড়ে 3.47 পর্যন্ত পাইছে। প্রুফ সহ দেখাতে পারি। হ্যাঁ, এটা 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে চলক সহগ বিশিষ্ট সমান্তর রৈখিক অন্তরক রৈখিক সমীকরণ 12 চ্যাপ্টার। এই 12 চ্যাপ্টার, এই সকল চ্যাপ্টারগুলো অল্প করা ম্যাথ করে কমন পাওয়া যায় অনেক বেশি। 11টাও 100% হিসেবে নিয়ে নাও, 12টাও 100% হিসেবে নিয়ে নাও। এটা 2020-এ চলে আসছে, এটার দরকার নেই, এটা কেটে দাও। এটাও 2020-এ চলে আসছে সম্ভবত, এটাও কেটে দাও। হ্যাঁ, এটা 100% হিসেবে নিয়ে নাও। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 22 নম্বর। এটাও মানে চলে আসছে 2020-এ, এটা কেটে দাও। এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। এটা 15 সালে আসছে, এটা হচ্ছে 27 নম্বর এক্সাম্পল। আমরা চলে যাবো চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13 থেকে অল্প করা ম্যাথ করে 10 মার্কের একটা ম্যাথ কমন পাওয়া যায়, পরামিতিক পরিবর্তন পদ্ধতি। এটার প্রথমটাই 100% হিসেবে নিয়ে নাও। এটা 100% হিসেবে নিয়ে নাও। চ্যাপ্টার উদাহরণ 6, পরামিতিক পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো। ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই ইকাল টু 4 tan x 2x। 15 নম্বরটা 100% হিসেবে নিয়ে নাও। 9 নম্বর এক্সাম্পল। এটা 2020-এ চলে আসছে, এটা নেওয়ার দরকার নাই, এটা চলে আসছে। কয়টা ম্যাথ দিলাম আর কয়টা ম্যাথ মানে করলে পারে 10 মার্কের একটা ম্যাথ কমন পাওয়া যায়। এটা 100% হিসেবে নিয়ে নাও। এক্সাম্পল 22, চ্যাপ্টার 13 শেষ, চ্যাপ্টার 14 চলে আসলাম। এটা অনির্ণিত সহগ পদ্ধতি। ঠিক আছে, চ্যাপ্টার 14, এইখান থেকে কিছু ম্যাথ আমি দিই। প্রথমটাই 100% হিসেবে নিয়ে নাও। যা দিচ্ছি সবগুলো কিন্তু 100% গুরুত্ব সহকারে করতে হবে। এটা 2020-এ চলে আসছে, এটা কেটে দাও। দেখে নাও কোনটা 2020-এ চলে আসছে। এগুলো একটু করে নিও, কারণ এগুলো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এটা 100% হিসেবে নিয়ে নাও। 100%। এক্সাম্পল 7, এটা 100% হিসেবে নিয়ে নাও।
এটা মোস্ট ইম্পর্টেন্ট, 100%-এর বেশি করবা। এটা 100% হিসেবে নিয়ে নাও। এক্স স্কোয়ার সাইন 2i6, দেখে এই ম্যাথটা চলে আসছে নাকি? হ্যাঁ, আমি একটু খুঁজে দেখি। না, এটা 100% হিসেবে নিয়ে নাও, 100%। এটারও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। এটা তো 100% হিসেবে নিবাই। 15 নম্বর, এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে 14 মার্কও কমন আসতে পারে এবার। 15 চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে না। সবচাইতে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার 16। চ্যাপ্টার 16 থেকে প্রত্যেক ইয়ারে 31 মার্ক পর্যন্ত সর্বোচ্চ আসে, আর প্রত্যেক ইয়ারে এইবারই কম আসছে 2020-এ 10 মার্ক না 11 মার্ক আসছে। তাছাড়া প্রত্যেক ইয়ারে 10 থেকে 20 থেকে 24 থেকে 31 মার্ক পর্যন্ত আসে। চ্যাপ্টার 16 থেকে বেশি ম্যাথ দেবো না, 5টা থেকে 6টা ম্যাথ দেবো, যেহেতু বড় বড় ম্যাথ। এখান থেকেও আমার ভিডিও দেওয়া আছে, দেখে নেও, একই নিয়ম সব। দেখে নাও। আমি সাজেশন দিই, তুমি দেখে নাও। এই 11 নম্বরটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। এটা তুমি 100%-এর বেশি হিসেবে নিয়ে নাও। তাহলে 2টা দিলাম। আর কিছু ম্যাথ দেব, তাই সেটা সাজেশন দেয়া। এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। 5, এক্সাম্পল 5। মনে রাখো ভাই, চ্যাপ্টার 16 বাদে কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়া অসম্ভব হয়ে যাবে। চ্যাপ্টার 16 করতেই হবে। এটা তুমি 100%-এর বেশি নিয়ে নাও। এটা কিন্তু বোর্ড প্রশ্ন ফলো করছিল না 2020-এ, তার মানে এটা এইখান থেকে এবার ম্যাথ 100% 2টা কমন পাবা। এটা তো 100%-এর আরও বেশি নাও। এটা তার মানে 4টা না 5টা দেওয়া অলরেডি শেষ। ঠিক আছে, এটা হচ্ছে পার্ট 1-এর সাজেশন, আর পার্ট 2-এর সাজেশন আসতেছে চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে, এই সাজেশনগুলো ফলো করলে ফার্স্ট ক্লাস নিশ্চিত। ওকে, আমি আবারও প্রশ্নগুলো আরেকটু দেখাই দিই। প্রশ্নগুলো ভাই তোমরা স্ক্রিনশট মারে নাও, 2020-এর প্রশ্নগুলো স্ক্রিনশট মারে নাও। এগুলো হচ্ছে 2020-এর প্রশ্ন, আর এখানে আছে আর দুইটা না 3টা। আমি তো জাস্ট খ বিভাগ আর গ বিভাগের সাজেশন দিলাম। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আবার দ্বিতীয় পার্ট নিয়ে দেখা হবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।